আসসালামু আলাইকুম। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, মোমেন্টস টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ, আমরা সেট ও ফাংশন অধ্যায়ের সেটের যে প্রাথমিক বিষয়গুলো আছে সেগুলো সম্বন্ধে খুব ভালোভাবে আলোচনা করার চেষ্টা করেছি। প্রত্যেকটা ক্লাসেই তোমরা যারা করেছো, আশা করি তোমরা প্রত্যেকটা বিষয় খুব ভালো করে বুঝতে পেরেছো। তো তার ওই ধারাবাহিকতায় আজকে আমরা অনুশীলনী শুরু করতে যাচ্ছি। আজকে আমরা তোমাদের অনুশীলনীর 3 নম্বরের যে অঙ্কগুলো ছিল, এখানে এ একটা সেট ছিল 2, 3, 4 এবং বি আর একটা সেট ছিল যেটা ছিল 1, 2 এ এবং সি আর একটা সেট ছিল 2 এ বি এবং এই যে ক, খ, গ, ঘ, উম, এইখান থেকে আমাদেরকে এই জিনিসগুলো নির্ণয় করতে বলেছে। তো আসো আমরা ক্লাসটা শুরু করি। তো দেখো, এখানে যদি আমি ক নাম্বারটার কথা বলি, এখানে বলছে বি বাদ সি। তার মানে আমি তোমাদেরকে এই জিনিসটা খুব ভালো করে শিখাইছি যে সামনে যে সেটটা থাকবে সেই সেটের যে উপাদানগুলো থাকবে ওই সেটটার থেকে পরের যে সেটটা আছে ওই সেটের উপাদানগুলোকে বাদ দিতে হবে। তার মানে আমরা যদি এখানে লেখার চেষ্টা করি, দেখো বির উপাদানগুলো ছিল 1, 2 এ বাদ সি, সির উপাদানগুলো ছিল 2 এ বি। তো দেখো ভাইয়া, এইখানে এই যে 1, 2 এ বি সেটটাতে 3টা উপাদান এবং সি সেটটাতেও 3টা উপাদান। তো বাদ দিব আসলে কোন জিনিসগুলো বাদ দিব তোমাদেরকে আমি ওই বেসিক যে আলোচনাগুলো ছিল সেখানে আমি এই জিনিসগুলো শিখাইছি যে দেখো এই সেটের মধ্যে যে মিল উপাদানগুলো থাকবে পূর্বের সেটটার সাথে ওই উপাদানগুলো সহ এই সেটের প্রত্যেকটা উপাদান বাদ যাবে। এটাই হচ্ছে মূলত এই যে অন্তর বা বাদ বা বিয়োগের নিয়মটা। তো দেখো আমরা এখানে কি করব, এই যে এখানে 2 ছিল, এখানেও 2 আছে, তার মানে এই উপাদানটা বাদ যাবে। এখানে এ ছিল, এখানেও এ আছে, এই উপাদানটা বাদ যাবে এই সেটটার থেকে। ফাইনালি এই সেটটাতে যে ফলাফলটা আসতেছে শুধুমাত্র 1, এই উপাদানটাই বাকি থাকতেছে, অর্থাৎ এই 1-এর সাথে পিছনের সেটটার কোনো মিল নেই। অতএব এটাই হচ্ছে তার উত্তর। তাহলে আশা করি তোমরা এই বিষয়টা খুব ভালো করে বুঝতে পারলে। তো যাক, আমরা এখান থেকে এই যে ক নম্বরটার সমাধান করতে পারলাম। এবার দেখো খ নম্বরটা দেখার চেষ্টা করি। তাহলে খ নম্বরটা হচ্ছে কি, এ ইউনিয়ন বি। তাহলে এ ইউনিয়ন বি কথাটার অর্থ হচ্ছে, এই চিহ্নটা থাকার অর্থ এটাই যে এ সেট এবং বি সেটের মধ্যে যে উপাদানগুলো আছে মিল উপাদানগুলো, এই মিলগুলোর জন্য আমরা একটা করে উপাদান নিব, আর যে উপাদানগুলো মিল নেই সেগুলো সবগুলোই নিব। এটাই হচ্ছে এই সেটটার আসলে সমাধান। তাহলে একটু দেখার চেষ্টা করি। তাহলে এর উপাদানগুলো কি ছিল, 2, 3, 4 এই ইউনিয়ন, তারপর হচ্ছে বি সেটটা কি ছিল 1, 2 এ। তাহলে ভাইয়া এখান থেকে আমরা কোন উপাদানগুলো নিব, মিল এবং অমিল সবগুলোই নিব। মিল উপাদানগুলোর জন্য একটা করে উপাদান নিব, আর অমিল যেগুলো আছে সেই উপাদানগুলো আমরা সবগুলো নিব। এটাই হচ্ছে এই সেটের সমাধান। তাহলে দেখো এখানে 2 আছে, এখানেও 2 আছে, এখানে 1 আছে, কিন্তু এই সেটে 1 নাই। তো আমি যদি সাজিয়ে লিখি তাহলে প্রথমে আমাকে 1 নিতে হবে, তারপরে এই যে 2 আর 2-র মধ্যে মিল আছে, আমি একটা উপাদান নিব 2। এবার দেখো এখানে 3 আছে, কিন্তু এখানে 3 নেই, তার মানে আমাকে 3টাও নিতে হচ্ছে। এখানে 4 আছে, এখানে 4 নেই, তার মানে আমাকে 4টাও নিতে হবে। আর যে উপাদানটা বাকি আছে দেখো এ, এর সাথে এই সেটের কোনো উপাদানের মিল নাই, অতএব এটাকেও আমাকে নিতেই হবে। তাহলে এই যে মিল উপাদান 2 ছিল, মিল উপাদান আমরা একটা নিছি, আর এখানে যেগুলোর কোনো মিল ছিল না সবগুলো আমরা এখানে নিয়ে নিয়েছি। তাহলে এটাই হচ্ছে খ নম্বরের অ্যান্সার। তাহলে আমরা খ নম্বরটাও খুব ভালো করে বুঝতে পারলাম। তো এবার আসো
আমরা গ নাম্বারটা একটু দেখার চেষ্টা করি। দেখো গ নাম্বারে বলছে এ ইন্টারসেকশন সি। তার মানে ভাইয়া দেখো এইটা যখন থাকবে আমরা কি নিব, শুধু মিল উপাদানগুলো, শুধু মিল উপাদান। তাহলে দেখো আমরা যদি একটু লেখার চেষ্টা করি তাহলে হচ্ছে 2 3 4, এটা হচ্ছে এ সেট। এই যে ইন্টারসেকশন, এখানে সি সেটটা কি ছিল, 2 এ বি, এই যে সি সেটটা। তো দেখো এখানে মিল উপাদানগুলো যদি আমি শুধু নিতে চাই তাহলে মিল উপাদানগুলো কি আছে, এখানেও 2 আছে, এখানেও 2 আছে, তার মানে এটা অবশ্যই এ ইন্টারসেকশন সির একটা উপাদান হবে। তারপরে দেখো এখানে 3 আছে, এখানে কিন্তু 3 নেই, এখানে 4 আছে, এখানেও 4 নেই, আবার এখানে এ আছে, এখানে এ নাই, এখানে বি আছে, এখানে বি নেই। তার মানে এইটা, এই যে এ ইন্টারসেকশন সির যে অ্যান্সারটা সেটা হচ্ছে এই যে 2 শুধুমাত্র, অর্থাৎ মিল উপাদান একটাই, সেটা হচ্ছে 2। তাহলে আমরা গ নাম্বারটাও শেষ করতে পারলাম। তাহলে এবার আসো এইখানে ঘ নাম্বার যে বিষয়টা বলছে একটু বড় আছে, দেখো তোমাদেরকে এটা একটু কেয়ারফুলি অঙ্কটা করতে হবে। তাহলে দেখো এখানে এই যে ঘ নাম্বারটা, ঘ নাম্বারটা বলছে যে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তো দেখো আগে আমাদের এখানকার কাজ আমি কিন্তু একসঙ্গেও যদি করতে চাই তাও করতে পারবো, কিন্তু আমি যদি জিনিসটাকে ভেঙে ভেঙে করি তাহলে আমার জন্য সুবিধা হবে বা তোমাদেরও বুঝতে সুবিধা হবে। তাহলে দেখো এই যে আমি প্রথমে ফার্স্ট ব্র্যাকেট যেটার মধ্যে আছে আমি সেটার কাজটা আগে করার চেষ্টা করব। তাহলে বি ইন্টারসেকশন সি, এইটাকে যদি আমি করার চেষ্টা করি তাহলে দেখো এখানে বির যে উপাদানগুলো আছে সেটা হচ্ছে 1 2 আর হচ্ছে এ। তারপরে এই যে ইন্টারসেকশন সির উপাদানগুলো হচ্ছে 2 এ বি, এই হচ্ছে বি সেট আর এটা হচ্ছে সি সেট। তাহলে দেখো এই ইন্টারসেকশন কথাটার অর্থ আমরা এই যে এখনই গ নম্বর অঙ্কটা করলাম তাতে দেখলাম যে এই সেট এবং এই সেটের মধ্যে যে উপাদানগুলো মিল থাকবে শুধু সেই উপাদানগুলোই এখানে স্থান পাবে। তাহলে দেখো এই যে এখানেও 2 আছে, এখানেও 2 আছে, তার মানে অবশ্যই 2 একটা উপাদান হবে। তারপর এখানে এ আছে, এখানেও এ আছে, তাহলে আর একটা উপাদান হবে এ। আর দেখো এই সেটের সঙ্গে এই সেটের আর কোনো উপাদানের মিল নেই। এবার আসো এই সম্পূর্ণ সেটটার উপাদান আমি কি কি পেলাম, এই যে বি ইন্টারসেকশন সি, এটার উপাদান পেলাম 2 এবং এ। আর এবার যদি আমি এই যে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি নির্ণয় করি তাহলে আমাকে এখানে লিখতে হবে এই যে এর উপাদানগুলো আগে লিখতে হবে। এর উপাদানগুলো হচ্ছে 2 3 4 লিখলাম। এবার হচ্ছে এই যে ইউনিয়ন আর এই যে বি ইন্টারসেকশন সির যে মান পেলাম সেটা হচ্ছে 2 আর হচ্ছে এ। তাহলে এবার দেখো এই যে ইউনিয়ন কথাটার অর্থ হচ্ছে মিল অমিল সবগুলোই নিতে হবে। তাহলে আমরা যদি সবগুলো নিই তাহলে এখানে আমরা সাজিয়ে লিখব। তাহলে হচ্ছে এই যে 2 এখানেও আছে, এখানেও আছে, আমরা একটা নিলাম। এবার হচ্ছে এখানে 3 আছে, এখানে নেই, তার মানে 3ও নিতে হবে। এখানে 4 আছে, এখানে নেই, তার মানে 4ও আমাদের নিতে হচ্ছে। আর এখানে কি আরেকটা উপাদান আছে সেটা হচ্ছে এ। এ সেট, এই উপাদানটার সাথে এর উপাদানেরও কোনো মিল নেই, অতএব এটাও হবে। অতএব এই যে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সির যে মানটা আসলো সেটা হচ্ছে এই মানটাই। অতএব এটাই হচ্ছে উত্তর। আমরা আশা করি খুব ভালো করে বুঝতে পেরেছি। অতএব আমাদের ঘ নম্বরটাও শেষ হয়ে গেল। এবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে উম নম্বর। তাহলে দেখো এই যে উম নম্বরে বলছে, উম নম্বরে বলছে যে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। তাহলে ভাইয়া আমরা সর্বপ্রথম যেটার কাজ করবো সেটা হচ্ছে বি ইউনিয়ন সি। তাহলে আমরা একটু চেষ্টা করি বি ইউনিয়ন সি।
এখানে আমরা যদি এটা সমাধান করি তাহলে বির মানগুলো ছিল 1 2 এ, আর এই যে ইউনিয়ন তারপরে কি ছিল সির উপাদানগুলো ছিল 2 এ বি। তাহলে এবার দেখো, তাহলে এই কথাটার এই ইউনিয়ন কথাটার অর্থ হচ্ছে বা এটার অর্থ হচ্ছে যে মিল থাকলে মিল উপাদানটা আমি একটা নিব আর অমিলগুলোকে সবগুলোকেই নিব। তাহলে দেখো এখানে 1 আছে, এখানে কিন্তু নেই, তার মানে আমাকে 1 নিতে হচ্ছে। এখানে 2 আছে, এখানেও আছে, দুইটা উপাদান আমি নিব না, আমি একটা উপাদান নিব, মিল থাকলে একটা। এবার হচ্ছে এখানে এ আছে, এখানেও এ আছে, মিল আছে, তার মানে আমি একটা নিলাম। এখানে বি আছে, এখানে কিন্তু বি নেই, তার মানে বিটাও আমাকে নিতে হচ্ছে। তাহলে আমি কি পেলাম, বি ইউনিয়ন সির মান এইটা পেলাম। এবার আমাকে কি করতে বলছে, এর সাথে এইটার যে উপাদানগুলো আসলো এটার ইন্টারসেকশন করতে বলছে। তাহলে আমরা লিখি এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। তাহলে এবার আমরা যদি একটু মানগুলো লেখার চেষ্টা করি, তাহলে এর মানগুলো হচ্ছে 2 3 4 ইজ ইন্টারসেকশন, আর আমরা বি ইউনিয়ন সির যে মানগুলো পেলাম সেটা হচ্ছে 1 2 এ বি। তাহলে এবার দেখো এটার অর্থ হচ্ছে শুধুমাত্র মিল উপাদানগুলো নিতে হবে, অর্থাৎ এই সেট এবং এই সেটের মধ্যে যে উপাদানগুলোর মিল আছে আমরা সেই উপাদানগুলোই শুধু নেব। তাহলে এখানে 2 আছে, আমি দেখতে পাচ্ছি এখানেও 2 আছে, তাহলে আমি কি নেব, একটা 2 নিব। এখানে দেখো 3 আছে, এখানে 3 নেই, এখানে 4 আছে, এখানে 4 নেই, আবার এখানে এ আছে, এখানে নেই, এখানে বি আছে, এখানে নেই, তার মানে আর কোনো উপাদান মিল নেই, অতএব 2, এটাই হচ্ছে আমার অ্যান্সার। আশা করি তোমরা এই বিষয়গুলো ভালো করে বুঝতে পেরেছো। তাহলে আজকে আমরা এই 3 নাম্বারের যে বিষয়গুলো আছে সবগুলো সমাধান করার চেষ্টা করলাম। আশা করি তোমরা বুঝেছো। যদি তোমরা এখান থেকে কোনো জিনিস সম্বন্ধে তোমরা না বুঝে থাকো তাহলে অবশ্যই এই যে বাদ বা অন্তর, তারপর হচ্ছে ইউনিয়ন, ইন্টারসেকশন, এই বিষয়গুলোর উপর আরও পূর্বের যে ক্লাসগুলো ছিল অবশ্যই তুমি সেই ক্লাসগুলো করে তারপর এই বিষয়গুলো একটু বোঝার চেষ্টা করবা। আশা করি তুমি প্রত্যেকটা বিষয় খুব ভালো করে বুঝতে পারবে। এবার আমরা অনুশীলনীর 4 নম্বরের এই অঙ্কগুলো বলছে যে ইউ ইকুয়াল টু 1 2 3 4 5 6 7, এটা একটা সার্বিক সেট। এখানে বলছে এর মানটা হইল 1 3 5, বির মানটা হচ্ছে 2 4 6 এবং সি যে সেটটা আছে তার মান হচ্ছে 3 4 5 6 7। ক নম্বরে বলছে এ ইউনিয়ন বি পূরক ইকুয়াল এ পূরক ইন্টারসেকশন বি পূরক। খ নম্বরে বলছে বি ইন্টারসেকশন সি পূরক ইকুয়াল বি ইউনিয়ন বি পূরক ইউনিয়ন সি পূরক। তারপরে গ নম্বরেও বিশাল বড় একটা করে ম্যাথ দিছে। তো আসো আমরা এগুলো সত্যতা যাচাই করার চেষ্টা করি। তো একটু দেখো, এখানে যখন আমি ক নম্বর অঙ্কটার সমাধান করতে যাব তাহলে দেখো ক নম্বরে আমাকে বলছে যে এ ইউনিয়ন বি, এটাতে পূরক চিহ্ন আছে, এটা হচ্ছে আমার লেফট সাইড। তাহলে দেখো যে এখানে যখনই আমি এই যে পূরক সেট নির্ণয় করব, পূরক সেট নির্ণয় করার আগে আমাকে এই যে ব্র্যাকেটের ভিতরে যে এ ইউনিয়ন বি আছে আগে এটা আমাকে নির্ণয় করতে হবে। তাহলে দেখো আমি যদি লিখি এ ইউনিয়ন বি তাহলে তার উপাদানগুলো কি কি হচ্ছে 1 3 5, আর হচ্ছে এই যে ইউনিয়ন বির মানগুলো হচ্ছে 2 4 6। তাহলে এবার দেখো যে আমরা কি জানি এই ইউ কথাটার অর্থ হচ্ছে অর্থাৎ ইউনিয়ন থাকলে এখানে আমাদের মিল অমিল সবগুলোই নিতে হবে। তাহলে দেখো আমরা যদি মিল অমিল সবগুলোই নিই তাহলে হচ্ছে এখানে আমাদের আসতেছে 1, এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে 3 4 5 6। কারণ কোনো উপাদানের সাথে কোনো উপাদানের আসলে মিল নেই, অতএব আমাদেরকে যতগুলো উপাদান আছে সবগুলোই নিতে হয়েছে। তো এখন দেখো এই যে পূরক চিহ্নটার অর্থ হচ্ছে যে সার্বিক সেট থেকে যে সেটের ওপর পূরক আছে সেই সেটের মানগুলো যদি আমরা বাদ দেই তাহলে আমরা সেই সেটের পূরকের মানগুলো পাবো। তার মানে আমরা যদি এখন এ ইউনিয়ন বি লিখে এর উপর পূরক চিহ্ন দেই তাহলে এখানে এটার অর্থ হচ্ছে যে এই যে ইউ বার
এ ইউনিয়ন বি, এই মানগুলো বাদ দিতে হবে। তাহলে এবার আসো, তাহলে ইউ এর মানগুলো আমরা একটু লেখার চেষ্টা করি। ইউ এর মানগুলো হচ্ছে 1 2 3 4 5 6 7। তো এই মানগুলোর থেকে আমাদের কি করতে হবে, এই যে এ ইউনিয়ন বির যে মানগুলো পেলাম এগুলো আমাকে বাদ দিতে হবে। তাহলে দেখো ইউ এর মানগুলো যদি আমরা লেখার চেষ্টা করি তাহলে হচ্ছে 1 2 3 4 5 6 7। এখান থেকে ইউ এর মানগুলোর থেকে এ ইউনিয়ন বির এই যে মানগুলো পেলাম এগুলো আমরা বাদ দেব। তাহলে বাদ দিলে কি 1 2 3 4 5 6, এগুলো যদি আমরা এখন বাদ দেই তাহলে দেখো এই যে বাদ কথাটার অর্থ হচ্ছে যে এই দিকে যে উপাদানগুলো থাকবে সেগুলো তো বাদ যাবেই, আবার কি এই উপাদানগুলোর সাথে এই দিকে যে উপাদানগুলো মিল থাকবে সেগুলো বাদ যাওয়ার পর এই সেটে যে উপাদানগুলো বিদ্যমান থাকবে এটাই হচ্ছে মূলত এ ইউনিয়ন বি পূরকের মান। তাহলে দেখো এখানে 1 আছে, এখানেও 1 আছে, 1 বাদ যাবে, এখানে 2 আছে, এখানেও 2 আছে, এই 2টাও বাদ যাবে। এবং দেখো এখানে 3 আছে, এখানেও 3 আছে, 3 বাদ যাবে, 4 আছে, এখানেও 4 আছে, বাদ যাবে, এখানে 5, এখানে 5, এটাও বাদ গেল, 6, এখানেও 6 বাদ গেল। তো আমরা ফাইনালি যেটা বাকি থাকলো সেটা হচ্ছে 7। এটাই হচ্ছে এ ইউনিয়ন বি পূরকের মান। তো আমরা লেফট সাইডটা দেখলাম যে শুধু একটা উপাদান আসলো সেটা হচ্ছে 7। এবার আমরা দেখার চেষ্টা করব যে রাইট সাইডে যে বিষয়টা বলছে যে দেখো এই যে রাইট সাইড, এই রাইট সাইডে বলছে যে কি করতে হবে, এ পূরক ইন্টারসেকশন বি পূরক। তাহলে এই যে এ পূরকের মান নির্ণয় করতে গেলে আমরা কি জানি যে ইউ এর থেকে এই যে এ পূরকের মানটা যদি আমরা নির্ণয় করি অবশ্যই ইউ এর থেকে এর মানগুলো আমাকে বাদ দিতে হবে। তাহলে ইউ এর মানগুলো কি কি ছিল, 1 2 3 এভাবে একদম 7 পর্যন্ত ছিল। আর এখানে কি ছিল, এই যে বাদ চিহ্ন, এর মানগুলো ছিল শুধুমাত্র 1 3 5। তাহলে এই যে 1 3 5। তাহলে এবার যদি আমি এই 1 3 5, এখানে অবশ্যই মিল আছে, তাহলে আমি 1 3 5কে যদি বাদ দিই তাহলে আমার থাকতেছে কত, 2, তারপর হচ্ছে 4 6 7। এই যে উপাদানগুলো থাকতেছে এখানে 1 3 5 আমি বাদ দিয়েছি, তাহলে 2 4 6 আর হচ্ছে 7 থাকে। এবার দেখো এখানে আরো একটা জিনিস আছে সেটা হচ্ছে বি পূরক। তাহলে এই যে বি পূরকের অর্থ হচ্ছে ইউ এর থেকে আমাকে বির মানগুলো অবশ্যই বাদ দিতে হবে। তাহলে দেখো যখন আমি বির মানগুলো বাদ দিব তাহলে ইউ এর মানগুলো কি ছিল, 1 2 3 এভাবে আমার 7 পর্যন্ত ছিল। এগুলোর থেকে আমি কি করব, এবার এবার আমি এই বির মানগুলোকে বাদ দিব। তাহলে বির মানগুলো কি কি ছিল, 2 4 6, এই যে 2 4 6। আমি যখন এই 2 4 6কে বাদ দেব তাহলে এখান থেকে আমি পাবো কি 1 3 5 আর হচ্ছে 7। তাহলে এবার দেখো যে আমাকে কি করতে হবে, এগুলো আমি মিশাই দিলাম। দেখো এখানে তাহলে আমার থাকতেছে কি, এই যে এ পূরকের মানটা, এ পূরকের মানটা হচ্ছে কি 2 4 6 7, 2 4 6 7। আর হচ্ছে এখানে আমি বি পূরকের মানটা কি পেলাম, আর মাঝে কি ছিল ইন্টারসেকশন, আমি ইন্টারসেকশন চিহ্ন দিলাম। আর এখানে ছিল 1 3 5 7, 1 3 5 7। তাহলে এবার দেখো এই ইন্টারসেকশন কথাটার অর্থ হচ্ছে যে শুধু আমাকে মিল উপাদানগুলো নিতে হবে। তাহলে এখানে মিল উপাদান আমি কি খুঁজে পাচ্ছি, দেখো এখানেও 7 আছে, এখানেও 7 আছে, তাছাড়া আর কোনো উপাদানের সঙ্গে কোনো উপাদানের কোনো মিল নেই, অতএব এই যে 7। তাহলে দেখো এখানেও আমার 7 বের হয়েছিল, এখানেও আমার রাইট সাইডেও 7 বের হলো। অতএব আমি বলতে পারি, আমি কি বলতে পারি যে এই যে এ
ইউনিয়ন বি পুরো ইকুয়াল টু এ পুরো ইন্টারসেকশন বি পুরো। এর মানটা যা আসে এর মানটাও তাই আসে, অতএব সত্যতা যাচাই করা হলো। এবার দেখো আমরা খ নম্বর যে বিষয়টা আছে সেটা আমরা করার চেষ্টা করব। তাহলে আমরা ক নম্বরটা শেষ করতে পারলাম। তাহলে আসো এখানে খ নম্বরে যে বিষয়টা আছে, দেখো খ নম্বরে বলছে যে বি ইন্টারসেকশন সি এটার উপর হচ্ছে পুরো ইকুয়াল, এখানে বি পুরো ইউনিয়ন সি পুরো। আমরা যে ক নাম্বারটা করলাম ঠিক একই রকমেরই। তাহলে দেখো আমরা আগে বি ইন্টারসেকশন সির মানটা নির্ণয় করার চেষ্টা করি। বি ইন্টারসেকশন সি, তাহলে বির মানটা কি কি ছিল, 2 4 আর হচ্ছে 6। তারপর হচ্ছে ইন্টারসেকশন, এখানে সির মানটা কি কি ছিল, 3 4 5 6 7, 3 4 5 6 আর হচ্ছে 7। তাহলে ইন্টারসেকশন কথাটার অর্থই হচ্ছে শুধু মিল উপাদানগুলো। তাহলে এখানে মিল উপাদান তুমি কি কি পাবা, দেখো এখানে আমি পাচ্ছি, এখানেও 4 আছে, এখানেও 4 আছে, আর এখানে 6 আছে, এখানেও 6 আছে। তাহলে এই দুইটাই হবে বি ইন্টারসেকশন সির মান। তো এবার যখন পূরক চিহ্নের কথা বলছে, অর্থাৎ যদি আমি বি ইন্টারসেকশন সি পূরকের মানটা বের করতে চাই, তাহলে অবশ্যই ইউ এর থেকে আমাকে এই সার্বিক সেট থেকে আমাকে এই যে বি ইন্টারসেকশন সির মানগুলো বাদ দিতে হবে। তাহলে বাদ দাও, তাহলে ইউ এর মান কত ছিল, 1 2 3 এভাবে 7 পর্যন্ত ছিল। আর এই যে বাদ চিহ্ন, এবার এই যে বি ইন্টারসেকশন সির মানগুলো আমি পেলাম কি 4 আর 6। তাহলে এবার দেখো যে এই যে বাদ চিহ্নটার অর্থ হচ্ছে যে এই মানগুলোর থেকে শুধু 4 আর 6 বাদ যাবে। তাহলে আমার উপাদান থাকবে কি কি, 1 2 3 5 আর হচ্ছে 7, এই যে কয়টা উপাদান। তাহলে দেখো আমরা লেফট মানে যে লেফট সাইডটা ছিল সেটার মানটা কি কি পেলাম, 1 2 3 5 7। তাহলে দেখো আমরা এখানে একটু লিখে রাখার চেষ্টা করি যে আমি এই যে বি ইন্টারসেকশন সি এটা যে পূরক ছিল এইটার মানটা পেলাম কত, 1 2 3 5 7, এটা ছিল আমার লেফট সাইড। এবার আমি রাইট সাইডের যে বিষয়টা ছিল এইটা একটু করার চেষ্টা করব। তাহলে এখানে কি ছিল, রাইট সাইডে ছিল বি পূরক ইউনিয়ন সি পূরক। তাহলে বি পূরক আগে নির্ণয় করতে হবে, তারপর সি পূরক নির্ণয় করব, তারপরে দুইটা ইউনিয়ন করব, তাহলে আমার অঙ্কের ফলাফল এসে যাবে। তাহলে দেখো এই যে বি পূরক নির্ণয়ের সিস্টেমটা কি, ইউ এর থেকে আমাকে বির মানগুলো বাদ দিতে হবে। তাহলে ইউ এর মান কত ছিল, 1 2 3 এভাবে 7 পর্যন্ত ছিল। আর এখানে এই যে বাদ বির মানগুলো কি ছিল, শুধু 2 4 আর 6। তাহলে আমি যখন বাদ দিব তখন আমি কি পাবো, 1 পাবো, তারপর হচ্ছে 3 পাবো, তারপর 5 পাবো আর 7 পাবো। তাহলে এই যে বি পূরক আমি নির্ণয় করে ফেললাম। এবার আমি কি নির্ণয় করব, এই যে সি পূরক। তাহলে সি পূরক নির্ণয় মানেই হচ্ছে সার্বিক সেট থেকে সির মানগুলো বাদ দিতে হবে। তাহলে তাও এখানে হচ্ছে 1 2 3 এভাবে 7 পর্যন্ত, আর এখানে এই যে বাদ চিহ্ন, তাহলে সির মানগুলো বাদ দিব। তাহলে সির মানগুলো হচ্ছে 3 4 5 6 7, এই যে 3 4 5 6 আর হচ্ছে 7। তাহলে দেখো আমি যখন এগুলো বাদ দিব আমি শুধু কি উপাদান পাবো, 1 আর 2 পাবো, তাছাড়া আর কোনো উপাদান আমার থাকবে না। তাহলে দেখো এবার আমাকে নির্ণয় করতে হবে বি পূরক ইউনিয়ন সি পূরক। তাহলে এই যে বি পূরক ইউনিয়ন এই যে সি পূরক, তাহলে বি পূরকের মানগুলো আমি কি পেয়েছিলাম, এগুলা এই যে 1 3 5 7, আর এখানে হচ্ছে ইউনিয়ন সি পূরকের মানগুলো পেলাম 1 আর 2। তাহলে এই
ইউনিয়ন কথাটার অর্থ হচ্ছে যে মিল অমিল আমাকে সবগুলোই নিতে হবে। তাহলে এখানে দেখো 1 আছে, এখানেও 1 আছে, আমি একটা নিলাম, এখানে 2 আছে, এখানে নাই, আমি 2টাও নিলাম। এবার কি 3, 5 আর 7। তাহলে দেখো এই যে 1 2 3 5 7, এখানে ওই যে লেফট সাইডে যে মানটা ছিল 1 2 3 5 7, তাহলে অবশ্যই মিলে গেছে। তার মানে আমরা কি লিখতে পারি, এইখানে আমরা এই বিষয়টা লিখতে পারবো যে বি ইন্টারসেকশন সি পূরক ইকুয়াল বি পূরক ইউনিয়ন সি পূরক। এটা সত্যতা যাচাই করা হলো। আশা করি সবাই বুঝতে পেরেছ। এবার আসো আমরা তাহলে খ নম্বরের যে বিষয়টা আছে এটাও আমরা খুব ভালোভাবে বুঝতে পারলাম। তাহলে এবার আমরা দেখার চেষ্টা করব যে গ নম্বর অঙ্কটা। এই যে দেখো গ নম্বরে তোমাকে বলছে যে এখানে কি নির্ণয় করতে হবে, এ ইউনিয়ন বি তার সঙ্গে ইন্টারসেকশন সি, এটা হচ্ছে লেফট সাইড। তাহলে আমরা আগে লেফট সাইডের কাজটা করে আসি। তাহলে দেখো আগে আমাকে ফার্স্ট ব্র্যাকেটের কাজটা করতে হবে। তাহলে ফার্স্ট ব্র্যাকেটের কাজ কি, এ ইউনিয়ন বি, এইটা যদি আমি মান নির্ণয় করতে চাই তাহলে এর মানগুলো হচ্ছে 1 3 আর হচ্ছে 5। এখানে এই যে ইউনিয়ন বির মানগুলো কি কি, 2 4 6। তাহলে এই যে ইউনিয়ন কথাটার অর্থ হচ্ছে যে মিল অমিল সবগুলোই নিতে হবে। তাহলে এখানে থাকতেছে কি 1 2 3 4 5 6। আচ্ছা, এবার আসো আমাকে বলছে যে এ ইউনিয়ন বির সঙ্গে আমাকে সির মানটাকে ইন্টারসেকশন করতে হবে। তাহলে তুমি লিখে ফেলো এ ইউনিয়ন বির মানগুলো কি পেলাম, 1 2 3 4 5 6 এগুলো পেলাম। আর এই যে ইন্টারসেকশন সির যে মানগুলো আছে সেগুলো কি কি ছিল, 3 4 5 6 7। তাহলে দেখো ইন্টারসেকশন কথাটার অর্থ হচ্ছে যে শুধু মিল উপাদানগুলো নিতে হবে। তাহলে মিল উপাদান কি কি পেলাম, 3 3, তাহলে মিল আছে। তারপরে হচ্ছে এখানেও 4 আছে, এখানেও 4 আছে, এখানে 5 আছে, এখানেও আছে, তারপর এখানে 6 আছে, এখানেও 6 আছে, আর কোনো উপাদানের মিল নেই। অতএব আমরা এই যে লেফট সাইডে যে এইটার মান ছিল আমরা এটা কি পেলাম, তাহলে আমরা লিখে ফেলি, এইটার মান পেলাম আমরা কত, 3 4 5 6, 3 4 5 6। আশা করি তোমরা এই লেফট সাইডের কাজটা বুঝতে পেরেছো। এবার আসো তাহলে আমরা এই যে রাইট সাইডে যে কথাটা বলছে যে এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, তাহলে আগে আমরা এ ইন্টারসেকশন সি বের করব, তারপর বি ইন্টারসেকশন সি বের করব, তারপরে আমরা ওই দুইটার ইউনিয়ন করব। যে মানটা আসবে যদি এরকম আসে তার মানে এতে দুইজনের মধ্যে সত্যতা যাচাই করা যাবে, অর্থাৎ এই লেফট সাইড আর রাইট সাইডটা সমান আছে, এই যে ইকুয়াল চিহ্ন আছে তার মানে সমান আছে। তাহলে এবার আসো আমরা আগে নির্ণয় করি এ ইন্টারসেকশন সি। তাহলে এইটা যদি আমরা নির্ণয় করতে যাই তাহলে এর মানগুলো হচ্ছে 1 3 আর হচ্ছে 5, আর সির মানগুলো হচ্ছে 3 4 5 6 7। তাহলে দেখো এই যে এখানে ইন্টারসেকশন কথাটার অর্থ হচ্ছে যে মিল উপাদানগুলো নিতে হবে। তাহলে মিল উপাদান আমরা কি কি পাবো, দেখো এখানেও 3 আছে, এখানেও আছে, তার মানে 3 পাবো, এখানে 5 আছে, এখানেও 5 আছে। এই যে আমরা এই দুইটা উপাদান পেলাম, এখানে কিন্তু 1 ছিল, এখানে 1 ছিল না, অতএব 1 আমরা নিতে পারলাম না। তাহলে এটা এ ইন্টারসেকশন সির মান নির্ণয় করলাম। এবার আমাদেরকে করতে হবে কি, বি ইন্টারসেকশন এই সির মানটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে বির মানটা কি, 2 4 আর হচ্ছে 6, আর এই যে ইন্টারসেকশন সির মানগুলো কি ছিল, 3 4 5 6 আর হচ্ছে 7। তাহলে দেখো এদের মধ্যে যে মিল উপাদান আছে সেগুলোই আমাকে নিতে হবে। এখানে দেখো 2 আছে, এখানে কিন্তু 2 নেই, এখানে 4 আছে, এখানেও আছে, তার মানে 4 নেওয়া যাবে, এখানে 6 আছে, এখানেও 6 আছে, তাহলে 6ও নেওয়া যাবে। তাহলে দেখো
এই যে এ ইন্টারসেকশন বি, বি ইন্টারসেকশন সির মান পেলাম। এবার আমরা রাইট সাইডটা নির্ণয় করে ফেলবো। তাহলে রাইট সাইডে কি আছে, এ ইন্টারসেকশন সি, তারপর হচ্ছে ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তাহলে এই যে এ ইন্টারসেকশন বির মান আমরা কি পেলাম, 3 আর হচ্ছে 5 এইটা। আর এই যে ইউনিয়ন এখানে কি পেলাম, 4 আর 6। তার মানে আমাদের এই চিহ্নটার অর্থই হচ্ছে যে মিল অমিল সবগুলোই নিতে হবে। তাইলে এখানে দেখো 3 আছে এখানে নাই, তার মানে নিতে হবে। এখানে 4 আছে এখানে নাই, 4টাও নিতে হবে। এখানে 5 আছে এখানে নাই, 5টাও নিতে হবে। এখানে 6 আছে এখানে নাই, তার মানে আমাকে 6টাও নিতে হচ্ছে। তাহলে দেখো আমি এই যে লেফট সাইডে পেয়েছিলাম 3 4 5 6, এখানেও রাইট সাইডেও পেলাম 3 4 5 6। তার মানে এই যে লেফট সাইড ইকুয়াল রাইট সাইড, অর্থাৎ এটার মধ্যে কি আছে, একটা সত্যতা আছে। তাহলে আমি এই যে গ নাম্বারটাও ফাইনালি নির্ণয় করতে পারলাম। এবার আসো আমরা একটু ঘ নাম্বারটার দিকে তাকাই, ঘ নাম্বারটা আমরা সমাধান করার চেষ্টা করি। তাহলে দেখো ঘ নাম্বারে কি দেয়া আছে, ঘ নাম্বারে ছিল এ ইন্টারসেকশন বি, তারপরে ছিল ইউনিয়ন সি। তার মানে লেফট সাইডটা এটাই ছিল। তাহলে দেখো আগে আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজটা করে ফেলবো, এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি দেখো, তাহলে এর মানগুলো হচ্ছে 1 3 5। আর এখানে এই যে ইন্টারসেকশন বির মানগুলো কি ছিল, 2 4 আর হচ্ছে 6। তাহলে এই যে ইন্টারসেকশন কথাটার অর্থই হচ্ছে শুধু মিল উপাদানগুলো। তাহলে মিল উপাদান দেখো এখানে কিন্তু একটাও নেই, অতএব এটা হচ্ছে কি নিঃছেদ সেট, অর্থাৎ এখানে কোনো ধরনের উপাদানের মিল নেই, অর্থাৎ ওরি। এবার দেখো এই যে কি করতে হবে, এই যে এ ইন্টারসেকশন বির সঙ্গে আমাকে এই ইউনিয়ন করতে হবে সির মানগুলো। তাহলে এই মানগুলো তুমি লিখে ফেলো। তাহলে এটার মান হচ্ছে ওরি, আর ওই যে আর এখানে দেখো এই যে ইউনিয়ন সির মানগুলো হচ্ছে কত, 3 4 5 6 7। তাহলে দেখো এই উপাদানটা এখানে বলছে যে মিল থাকলেও নিতে হবে, না থাকলেও নিতে হবে। তাহলে দেখো যে মিল কোনো উপাদান, এখানে তো কোনো উপাদানই নেই। তার মানে যখন এ ইন্টারসেকশন বির সঙ্গে তুমি সি করবা তখন শুধু সি সেটের মানগুলোই পেয়ে যাবে। তাহলে 3 4 5 6 আর হচ্ছে 7। ঠিক আছে, এবার দেখো তাহলে লেফট সাইড যে মানটা ছিল সেটা আমরা পেলাম সি সেটটা। অতএব দেখো এইটার মান আমরা পেলাম কি, এই যে 3 4 5 6 আর হচ্ছে 7, এই যে উপাদানটা পেলাম। এবার আসো আমরা রাইট সাইডটা করার একটু চেষ্টা করি। তাহলে রাইট সাইডে বলা আছে এ ইউনিয়ন সি। আচ্ছা আমি যদি একটু লিখি, তাহলে এ ইউনিয়ন সি, তারপরে বলছে ইন্টারসেকশন, এবার বলছে বি ইউনিয়ন সি। তাহলে আমাকে অবশ্যই আগে এটার কাজ করতে হবে, এটার কাজ করে উপাদানগুলো বের করে ওই উপাদানগুলোর মাঝে আমাকে ইন্টারসেকশন করতে হবে। তাহলে দেখো এ ইউনিয়ন সি যদি আমি নির্ণয় করি, তাহলে এর মান হচ্ছে 1 2 1 3 5, আর সির মানগুলো হচ্ছে কি 3 4 5 6 7। তাহলে দেখো এখানে ইউনিয়ন কথাটার অর্থ হচ্ছে যে মিল অমিল আমাকে সবগুলোই নিতে হবে। তাহলে আমাকে নিতে হবে 1, তারপরে হচ্ছে এখানে 3 আছে এখানেও আছে, তার মানে আমার 3ও নেওয়া যাবে। তারপরে এখানে 4 আছে এখানে নেই, 4ও নিব। তারপরে 5 এখানেও আছে এখানেও আছে, একটা নিব। তারপরে 6 আর 7। এই যে আমি এ ইউনিয়ন সির মানটা পেলাম। এবার আমি নির্ণয় করব এ ইউনিয়ন বি, এই যে বি ইউনিয়ন সি, বি ইউনিয়ন এই সির মানটা আমি নির্ণয় করব। তাহলে দেখো বি ইউনিয়ন সির মান যখন তুমি নির্ণয় করবা, বির মানগুলো হচ্ছে 2 4 6, আর ইউনিয়ন সির মানগুলো কি 3 4 5 6 আর হচ্ছে 7। তাহলে দেখো এই যে এটার অর্থ হচ্ছে যে মিল অমিল সব নিতে হবে। তাহলে দেখো কি কি পাবা, 2 3 4 5 6 আর 7।
তাহলে এটাই হচ্ছে বি ইউনিয়ন সি। এবার আমাকে কি করতে হবে, এ ইউনিয়ন সি আর বি ইউনিয়ন সির মাঝে আমাকে ইন্টারসেকশন করতে হবে। তাহলে এই যে এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, তাহলে মানগুলো বসায় ফেলো। তাহলে এটার মান তুমি কি পেয়েছো, 1 3 4 5 6 আর হচ্ছে 7। আর এখানে এই যে ইন্টারসেকশন, এখানে কি 2 3 4 5 আর হচ্ছে 6 7। তাহলে দেখো এই যে এইটার অর্থ হচ্ছে কি, যে মিলগুলোই শুধু নিতে হবে, অমিলগুলো আছে যেগুলো ওগুলো বাদ দিতে হবে। তাহলে এখানে তুমি মিল কি কি পাবা, এখানে দেখো 2 আছে, এখানে নেই, এখানে 1 আছে, ওখানে নাই। তাহলে এখানে 3 আছে, এই যে 3, এখানেও 3, তার মানে আমি 3টা মিল পেলাম। এখানে 4 আছে, এখানেও আছে, 4টা পেলাম। এখানেও 5 আছে, এখানেও আছে, 5 পেলাম। তারপরে হচ্ছে এখানে 6 আছে, এখানেও 6 আছে, আমি 6 পেলাম। এখানেও 7 আছে, এখানেও 7 আছে, তার মানে আমি 7 পেলাম। তাহলে দেখো এই যে লেফট সাইডে যে বিষয়টা ছিল 3 4 5 6 7, অর্থাৎ এই সি সেটটা, এখানেও দেখো 3 4 5 6 7, তার মানে ওই সি সেটটা। তার মানে কি আমরা বলতে পারি এই যে লেফট সাইড ইকুয়াল রাইট সাইড, অর্থাৎ ডান পক্ষ আর বাম পক্ষ অবশ্যই একই আছে। তার মানে কি এটার আমরা সত্যতা যাচাই করতে পারলাম, অর্থাৎ ঘ নম্বরটাও আমাদের শেষ হয়ে গেল। তাহলে আশা করি সবাই এই বিষয়গুলো খুব ভালো করে বুঝতে পেরেছো। তাহলে তোমরা এই বিষয়গুলো অবশ্যই প্র্যাকটিস করবা। আর যদি কোথাও তোমাদের সমস্যা হয়, তাহলে এর যে বেসিক আলোচনাগুলো আছে পেজে আপলোড করা আছে, তো তোমরা সেগুলো খুব ভালো করে দেখার চেষ্টা করবা। আশা করি যে তোমাদের এই জায়গাগুলোতে কোনো ধরনের সমস্যা হওয়ার কথা না। বেস্ট অফ লাক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।